হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন গুড মর্নিং নয়, কটা বাজে অলরেডি, বোধহয় 12টা বেজে গেছে। তো আজকের ভিডিওটা ভেবেছিলাম একটা মিনি ব্লগ দেবো। বাবা কি ঘামছি সত্যি, যারা এভাবে পাখা বন্ধ করে ভিডিও করে তাদের অনেকটা হ্যাটস অফ, তার কারণ এভাবে ভিডিও করাটা পসিবল নয়, প্রচণ্ড গরম। আর এখন আমি কোথায় বসে ভিডিও করছি, ব্যাকগ্রাউন্ডটা দেখে তো খুব ভালো লাগছে। সাদার ওপর অ্যাকচুয়ালি যে কোনো রকম ভিডিও সাদার ওপর করলে বেশ ভালো ফোটে। তো এই মুহূর্তে যেখানে ভিডিও করছি সেটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। আমাদের ঠাকুর ঘর নতুন করে হচ্ছে, তো একটা দেওয়াল খুব কালার হয়েছিল, তো সেখানেই করছি। আর ভিডিওতে অজস্র কাশির আওয়াজ শুনতে পাবে, সেটা হচ্ছে আমার মা কাশছে এখানে দাঁড়িয়ে। যাই হোক, আজকে বেসিক্যালি আমি ভেবেছিলাম যে যেহেতু আজকে আমার আর কিছুক্ষণ পর প্রোগ্রাম রয়েছে, আজকে শনিবার, আজকে আমার একটা প্রোগ্রাম রয়েছে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমারই বাড়ির পাশে। তো আজকে আর কোনো ডেলি ব্লগ বা কোনো মিনি ব্লগ তো আসছি না, গেছে ওই যে ফেলে দিয়েছে হাঁড়ি কড়াই বাসন সব এর মধ্যে রেকর্ড হচ্ছে। যাই হোক, আছে না, বাট আজকে তোমাদের সাথে শেয়ার করবো। জানি না এরকম ভিডিও কে কে করেছে কে করেনি, বাট আমি আমার ইউটিউবে যে কজনকে দেখেছি প্রত্যেকে প্রায় মানে বেশিরভাগ মেয়েরাই করেছে এই ভিডিওগুলো, হল ভিডিও। তো বেশ কিছু প্রোডাক্ট, যেহেতু আমি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট হিসেবে আমার এই লাইনের সাথে যুক্ত, প্রফেশনের সাথে, সেহেতু আমি অনেক 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 রকমের প্রোডাক্ট অর্ডার দিয়েছি, অনেক রকমের প্রোডাক্ট এসছে, কিছু প্রোডাক্ট আসেনি। সবাই জানো নাইকা পিঙ্ক সামার ডে সেল চলছে 31 তারিখ, মানে আগামীকাল পর্যন্ত। আর আজকে 30 তারিখ, 30 তারিখ ভিডিও বানাচ্ছি, হাতে আর একদিন রয়েছে, কবে পোস্ট করবো ভিডিওটা তাও জানি না, র্যান্ডম পোস্ট করে দেবো। তো যাই হোক, চলো তোমাদের সাথে দেখাই। এই এত প্রোডাক্ট এসছে, এখানে 3টে বক্স এবং তার সাথে বেশ কিছু স্কিন কেয়ারের প্রোডাক্ট এসছে, সবটা তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তো শেয়ার করি। অনেক 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 রকমের প্রোডাক্ট, আমি আমার নিজস্ব বেসিক যেটুকু নলেজ সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। এমন নয় যে খুব অভিজ্ঞ খুব এক্সপার্ট তোমাদের সাথে শেয়ার করছি, বাট আমার যেগুলো যেগুলো মেখে আমি এফেক্ট পেয়েছি, যেগুলো আমার মনে হয়েছে ভালো, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই যাই হচ্ছে এটা, এই যে এটা দেখতে পাচ্ছ, দেখো, এটা হচ্ছে রেনের লিপ গ্লস। এই লিপ গ্লসটা খুবই ভালো এবং খুব অ্যাফোর্ডেবল একটা প্রাইস। এটা আমি নিয়েছিলাম প্রায় অনেকদিন আগে নিয়েছিলাম, বাট খুব কমই ইউজ করা হয় ক্লায়েন্টের ফেসে, মানে ক্লায়েন্টের লিপসে, এবং খুব ভালো একটা লিপ গ্লস, ভীষণ স্টিকি ফর্মেটে থাকে। এটা নিতে পারো। এটা আমার কাছে কত নিয়েছিল, এটা কি আছে প্রাইস লেখা নেই বোধহয়। এটা হট লিপস ক্লিয়ার লিপ গ্লস, না এটা লেখা নেই, এটা ওই 200 টাকার মধ্যে পেয়ে যেতে পারো, এটা খুব ভালো। আচ্ছা, নেক্সট, এটা আমার খুব ভালো লাগে। এইটা তোমরা আমার কাছে অনেক সময়, মানে এটা আমি সব সময় মাখি। এটা হচ্ছে দ্য ডার্মা কোয়ের 2% স্যালিসিলিক অ্যাসিড ফেস সিরাম। এই সিরামটা খুবই ভালো, যেহেতু আমার অয়েলি স্কিন এবং ওপেন পোর রয়েছে, সে কারণে আমার জন্য এই সিরামটা খুব 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 এফেক্টেবল। এরকম ডাব্বা আসে দেখতে, একটা ইউজ হয়েছে, এটা বাই ওয়ান গেট ওয়ান ছিল, বললাম সবই সামার সেলে পেয়েছি। এটা বাই ওয়ান গেট ওয়ান ছিল, একটা ইউজ করছি, একটা ধরা রয়েছে। তো এটা হলো সেকেন্ড প্রোডাক্ট যেটা আমি কিনেছি, এবং এটারও প্রাইস লেখা রয়েছে এখানে 499, বাট এটা আমি বাই ওয়ান গেট ওয়ান পেয়েছিলাম। তো এটা তোমরা দেখতে পারো, যারা যারা কিনতে চাও কিনতে পারো। আর এখানে কোনো ভিডিও কিন্তু কোলাবোরেশন নয়, সবটা আমার নিজস্ব ইউজ করা, এবং যেগুলো আমার নিজস্ব ইউজ করে খুব ভালো লেগেছে সেগুলোই শেয়ার করছি। নেক্সট আমি যাবো আরেকটা সিরামে, এটা পারফেক্ট রেডিয়েন্স। এটা হচ্ছে পারফেক্ট রেডিয়েন্স। এই সিরামটা খুব ভালো, ল্যাকমির পারফেক্ট রেডিয়েন্স পিগমেন্টেশন ট্রিটমেন্ট সিরাম। এটা খুবই ভালো, বাট আনফর্চুনেটলি আমার কাছে যখন এটা আসে, আমার মনে হয় যে এটার যেই এই টিউবটা, এই যে এই স্পঞ্জি ভাব টিউবটা, যেটা এই নাজেলটা, এটা না একটু ডিসপুট আছে, কারণ অনেকবার এটাকে পুশ করে তারপরে এটার মধ্যে আসে। কিন্তু জিনিসটা বিষয়টা খুবই ভালো, একটা গ্লিটারি এফেক্ট, এবং খুব ভালো স্কিনের জন্য, খুব ভালো। আমার অয়েলি স্কিন, আমি ইউজ করছি, খুবই ভালো। আমি আবারও বলছি, এখানে যে কটা প্রোডাক্ট দেখবে সব কটা হচ্ছে আমার নিজস্ব ইউজ করা। আচ্ছা, অনেক সানস্ক্রিন ইউজ করেছি, অনেক রকম সানস্ক্রিন আমি রেগুলার ইউজ করি, অনেক রকমের আমার কালেকশনও রয়েছে। তার মধ্যে বেশ 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 ফেভারিট হলো ডট এন্ড কি এর ওয়াটারমেলন। যদি কেউ সানস্ক্রিনটা নিয়ে থাকো কমেন্ট বক্সে জানিও কেমন, অনেকেই নিয়েছো সানস্ক্রিনটা। এবং তারপরে যেটা লিখেছিলাম সেটা হচ্ছে ল্যাকটো ক্যালামাইনের একটা সানস্ক্রিন, যেটা আমার ইউজ করতে খুব ভালো লেগেছিলো। অ্যান্ড নেক্সট ল্যাকমির এই 925 সান প্রোটেকশন হাইড্রেশন সান এক্সপার্ট, এটা খুবই ভালো। এটার প্যাকেজিংটা আমি দেখিয়ে দিয়ে এখানে দেখতে পাবে, এটা খুবই ভালো।
এটা তোমরা ইউজ করতে পারো। এগেইন এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, এটার প্রাইস রয়েছে এখানে 499, বাট এটা আমার কাছে সেলে পেয়েছি তাই এটা নিয়ে নিয়েছি। আচ্ছা, এবার আসি মোস্ট ওয়েটেড নাইকার পিঙ্ক সামার সেলে কী কী নিয়েছিলাম। পিঙ্ক সামার সেল থেকে নিয়েছিলাম অনেক প্রোডাক্ট, কিছু এসেছে কিছু এখনো আসেনি। তার মধ্যে যেগুলো এসেছে সেগুলো শেয়ার করছি, দাঁড়াও এক সেকেন্ড। আমি মাঝখানে একবার খুলে দেখে নিয়েছিলাম, বা এটা হচ্ছে আমার গিফট। এতগুলো প্রোডাক্ট কেনার পর ওরা আমাকে দুটো জিনিস গিফটে পাঠিয়েছে। সেটা হচ্ছে একটা মিনিমালিস্টের B12 রিপেয়ার কমপ্লেক্স, এটা একটা ময়শ্চারাইজার ফেসের। এই ময়শ্চারাইজারটা ওরা আমাকে পাঠিয়েছে, আর তার সাথে পাঠিয়েছে হচ্ছে এই হাইলোরনিক অ্যাসিডের শ্যাম্পুটা। এটা খুব ভালো, এটা খুব ভালো। বাই দ্য ওয়ে, শ্যাম্পু নিয়েও আমি তোমাদের সামনে আসছি বলতে শ্যাম্পু কোনটা ভালো কি না ভালো। তো এই দুটো প্রোডাক্ট আমি গিফট পেয়েছি। আর কি কি কিনেছি, কি কি এসছে এই মুহূর্তে সেগুলো দেখো। আচ্ছা, প্রথমেই আসি কনসিলার আমি অনেক রকম ইউজ করেছি, এবং বেশ কিছু কনসিলার আমার ফেভারিট লিস্টে রয়েছে, আবার কিছু কনসিলার আমার পোষায়নি। তার যেমন মাঝখানে যখন ভাইরাল হয়েছিল মার্সের একটা কনসিলার, ওটা ইউজ করেছিলাম, বাট ওটা মনে হয়েছিল যে কোথাও না কোথাও গিয়ে মার্সের কনসিলারটা খুবই বাজে, মানে আমার ইউজ করার পর তো একদমই ভালো লাগেনি, জানি না কেন। ইনসাইটের যে কনসিলারটা গোল্ড আপার মতো হয়, ওটা আবার ভালো, ওটা কিন্তু একদমই অ্যাফোর্ডেবল, মানে ওটা 250-র মধ্যে বোধ হয়। কিন্তু ওই কনসিলারটা সত্যি বলছি, টু বি অনেস্ট, ভীষণ ভালো। বাট ওটা একদমই মানে যারা বিগিনার্স, যারা একদম মানে হাতে খড়ি, তারা ওটা ইউজ করতে পারে। আর বেশ কিছু কনসিলার টিউব ভাল লাগে, পিএসি ভাল লাগে, ফরএভার 52 ভাল লাগে, এবং কারেন্ট ফেভারিট যেটা, সেটা হচ্ছে লরিয়াল ইনফ্যালিবলের ফুল ওয়াটার, এটা ফুল ওয়্যার, সরি, লরিয়াল ইনফ্যালিবলের ফুল ওয়্যার এই কনসিলারটা। আমার শেড নাম্বারটা যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে 308 ভ্যানিলা, শেড নাম্বারটা হচ্ছে 308। এটা খুব ভালো, পিঙ্ক সামার সেলে ভীষণ ভালো সেল যাচ্ছিল। এটা আমি পেয়েছি 450 টাকা বোধ হয়, এটা 899 দাম। দেখো এখানে লেখা রয়েছে 899, দেখতে পাচ্ছ এখানে কোথাও একটা লেখা রয়েছে, দেখে নিও। দেখাচ্ছি, এই যে এই কর্নারে দেখো 899 লেখা রয়েছে। তো এটা আমি 449 টাকায় পেয়েছিলাম, এত ভালো কনসিলারটা। এবং এটা আমি ইউজ করবো কোনোদিন করতে পারিনি, বাট আজকে আমার প্রোগ্রাম রয়েছে, যদি সম্ভব হয় এটা আমি ইউজ করে যাব প্রোগ্রামে। এটা আমি ক্লায়েন্টের জন্য নিয়েছি, বাই দ্য ওয়ে খুব ভালো জিনিস। আচ্ছা, নেক্সট যেটা আমি অনেক দিন ধরে দেখছিলাম, খুব ভাইরাল, খুব আমার ফেভারিট লিস্টে ছিল, অনেক দিন ধরে নেবো নিতে পারিনি, বাট আনফর্চুনেটলি নিয়ে নিয়েছি। সেটা অনেক বুকে কষ্ট হয়ে পাথর রেখে, যে ঠিক আছে যাচ্ছে যাক, একবারে নিয়ে নিই। তো এটা হলো মিনিমালিস্টের গ্লাইকোলিক অ্যাসিড 0.8% টোনার। এই টোনারটা খুবই ভালো, খুবই ভালো। এটা যাদের আমাদের মতো অয়েলি স্কিন, ওপেন পোর্স, এবং তার সাথে করে স্কিন ট্যান পড়েছে, স্কিনে অনেক রকম প্রবলেম রয়েছে, আমাদের জন্য এই টোনারটা এত ভালো, সত্যি বলছি। এটার অনেক রকমের তোমার পাওয়ার হয়, এটা 0.8%, অনেক পার্সেন্টেজের থাকে। আমি 0.8%টা দিয়ে স্টার্ট করছি, মানে আমি কমে খুঁজেছিলাম, বেশ কমে পাইনি। আচ্ছা, ম্যাকাজেমিয়ার একটা রয়েছে, ওটাও নিতে পারো, ওটাও খুব ভালো শুনেছি, কিন্তু আমি ওটাও ইউজ করিনি তাই তোমাদের বলতে পারছি না, কিন্তু এটা খুবই ভালো। তো অনেকে আমার কাছে জিজ্ঞেস করেছিল যে তোমার স্কিন কেয়ার প্রোডাক্টে তুমি কী কী রাখো, আমাকে ডিএম করেছে অনেকে, এবং আমার সাথে মানে আমার যারা জিমে যায় আমার সাথে, তারা অনেকে বলেছিল যে দাদা তোমার স্কিনে কী কী তুমি ইউজ করছো কি না ইউজ করছো, কোনটা ভালো কি ভালো সবটা শেয়ার করো। তো হ্যাঁ, আজকে এই ভিডিওগুলো সবটা তোমাদের জন্য। এটা খুব ভালো, কিন্তু তোমরা যারা ইউজ করতে চাইছো গ্লাইকোলিক অ্যাসিড ইউজ করতে পারো, ভীষণ ভালো। এটা আমি ইউজ করা সবে স্টার্ট করেছি, 1 মাসও হয়নি, তাই তোমাদের সাথে আমি রিভিউ শেয়ার করতে পারছি না, কিন্তু আমি এটা রিভিউ দেখেছি, ভীষণ ভালো। এটা ট্যানটাও কিন্তু রিমুভ করে, পাই যাবে, খুব ভালো। চলো নেক্সট প্রোডাক্টে যাই। নেক্সট যেটা হচ্ছে অনেক রকম সেটিং স্প্রে, মিস্ট, ফিক্সার, আমি অনেক কিছু ইউজ করেছি। তবে যেটা বলবো, মানে এটার অনেক রিভিউ দেখেছি, এটা ভালো, এটা খারাপ, এটা মোটামুটি, এটা অ্যাভারেজ। আমি ইউজ করিনি, আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এটা ইউজ করে দেখার, তাই এটা ইউজ করেছি। এটা হলো লরিয়াল ইনফ্যালিবলের, এই যে এটার নাম হচ্ছে 3 সেকেন্ড সেটিং মিস্ট। এটা হচ্ছে 3 সেকেন্ড সেটিং মিস্ট, এটা ইউজ করব এবার ফার্স্ট টাইম। ক্রায়োলন ইউজ করেছি, ওয়ান সাইজ ইউজ করেছি, আমার রিকর্ডেড মিস্ট ইউজ করেছি, ডালবা করেছি, এবং তোমাদের মাঝখানে আমি একবার বলেও ছিলাম যে আমি একটা একদম অ্যাফোর্ডেবল প্রাইসের ওপরে আমারই এক বোন, মানে যার উপর আমি সেলফ মেকআপ করেছিলাম,
মাঝখানে একবার ছবি পোস্ট করেছিলাম তোমাদের কাছে, তো ওর ফেসে আমি ওই টোনারটা ইউজ করেছিলাম, ওই মিস্টটা ইউজ করেছিলাম সরি, ফর আ গ্লোয়িং স্কিন। তো তোমাদেরকে বলেছিলাম অ্যাফোর্ডেবলের মধ্যে জানতে চাইলে তোমরা আমাকে ডিএম করো, তো অনেকে করেছিলে, সেটা দেখাবো নেক্সট কোনো একদিন একটা মেকআপে তোমাদের সাথে, ওটা আমি শেয়ার করে দেবো। আর এটা হলো লরিয়াল ইনফেলিবলের 3 সেকেন্ডস ফেস সেটিংস মিস্ট, ধ্যাত্তেরি হোঁচট খাচ্ছি। এটা খুব ভালো, এটা রিভিউ দেখেছি, অনেকে বলেছে খারাপ, অনেকে বলেছে ভালো। এটা কিন্তু গ্যাস ফর্ম, দেখতে পাচ্ছ? এবং একটা জিনিস হচ্ছে এটার গন্ধটা খুব ভালো, এটা স্মেলটা ভীষণ ভালো। এটা ইউজ করবো, এটা জানি ওয়াটারপ্রুফ শুনেছি, তো এটা ইউজ করব। আচ্ছা, এবার নেক্সট আসি। এখনো পর্যন্ত দুটো জিনিস বাকি রয়েছে আমার হেয়ার কেয়ারের অনেক প্রোডাক্ট। বাই দ্য ওয়ে, তোমাদের একটা কথা বলি, আমার মা যখন হেয়ার স্ট্রেটনিং করেছিল সেই সময় কী হয়েছিল, মার যেহেতু ভার্জিন হেয়ার এবং যেখান দিয়ে করেছিল সেখানে মার হিটটা বেশি পড়ে যাওয়াতে মার চুল ব্রেকেজ হয়ে যায়। সেই মুহূর্তে তোমরা সবাই জানো যে আমি ইন্দ্রাণীদির কাছ থেকে ফেশিয়াল হেয়ার কেয়ার সবটা করাই এবং মাও করায়। তো মাকে ইন্দ্রাণীদি সাজেস্ট করেছিল বেশ কিছু প্রোডাক্ট। আজকে মার যা স্কিনের যতটা, হেয়ারের যতটা যা ভালো দেখতে পাচ্ছ, তার 99 মানে 80 to 90% আমি বলবো ইন্দ্রাণীদির, এবং 10%টা মার যায়। তারপর মা কতটা নিজে রাখতে পারছে সেই অনুযায়ী। তো মা অনেকটা নিজে থেকে চেষ্টা করেছিল করার, তবে মানে ওই কখনো কখনো হয়, কখনো কখনো হয়ে ওঠে না, এবং খুব পরিমাণে মাকে হেল্প করেছিল। তো ওই সাজেস্ট করেছিল কিছু হেয়ার কেয়ারের প্রোডাক্ট, যেগুলো আমি আর মা এই মুহূর্তে মাখছি। আমাদের কারেন্ট ফেভারিট সেটা হলো প্লিক্স। হ্যাঁ, প্লিক্সের প্রোডাক্ট ও আমাদের অনেককে সাজেস্ট করেছে। তো যা জিনিস মানে যেগুলো সাজেস্ট করেছিল তার মধ্যে তো মানে আজ প্রায় 1 বছর হয়ে গেল বোধহয় মার হেয়ারটা আজ ওর হাতেই রয়েছে। ও অনেক পরিমাণে মাকে ট্রিটমেন্ট দিয়ে হেয়ারটা ঠিক করিয়েছে। তো ও সাজেস্ট করাতেই আমরা বেশ কিছু শ্যাম্পু, মাস্ক, সিরাম সেগুলো ইউজ করি। এবং সত্যি বলতে, টু বি অনেস্ট, এটা কোনো কোলাবোরেশন নয়। আমি আবারও বলছি, চাইলে আমার ডেসক্রিপশন চেক করে নিতে পারো, কোনো কোলাব থাকবে না, ডিরেক্ট ভিডিও। তো যেটা যাবে সেটা হচ্ছে কিছু হেয়ার কেয়ারের প্রোডাক্ট। তার মধ্যে বেস্ট আমার যেগুলো ভালো লেগেছিল, আমি ইউজ করেছিলাম একটা মাছি উঠছে, যাই হোক, আমি ইউজ করেছিলাম বি প্ল্যান্টেরটা ভালো, খারাপ বলবো না, তবে আমার মনে হয়েছিল অ্যাজ আ ড্যামেজ হেয়ার মার এই মুহূর্তে অন্যরকম কিছু প্রয়োজন। তো সে কারণে ইন্দ্রাণীদিকে যখন বলি ও তখন সাজেস্ট করে। এটা খুবই ভালো, এটা আমি ইউজ করি, এটা আমি ইউজ করছি এখনো পর্যন্ত মাঝে মাঝে, আর মাঝে মাঝে ডাবও ইউজ করি। বাট এখন তোমাদের সাথে এটা যে শেয়ার করবো সেটা হচ্ছে প্লিক্সের হিবিস্কাস বন্ড রিপেয়ার অ্যাডভান্স শ্যাম্পু। আচ্ছা, এটা খুব ভালো, ভীষণ ভালো। আর এটার যা স্মেল, লাইক তুমি প্রেমে, দেখো আমি খুলে নিয়েছি, এটা সিল করা, স্টিল এটার মধ্যে একটা স্মেল আসছে, ভীষণ ভালো স্মেল। তো খুব ভালো। ও আমার এখানে চেলা চামড়াগুলো বসে আছে, এখান থেকে গন্ধ শুকছে, পাবে না। এই মাস্ক মানে এটা হচ্ছে কন্ডিশনার, এটা শ্যাম্পু, আর এটা হচ্ছে সিরাম। 3টে ভাই, যদি কেউ না নিয়ে থাকো, যদি আমার এখানে যদি কোনো এরকম কেউ থেকে থাকো, আমাদের মায়েদের বয়সী, যাদের ড্যামেজ হেয়ার হয়ে গেছে, যারা একটা ভালো শ্যাম্পু খুঁজছো, সিরাম খুঁজছো, কন্ডিশনার খুঁজছো, প্লিজ ট্রাই দিস। এটা নিলে প্রেমে পড়ে যাবে, অন্য কিছু নেওয়ার আর কোনো মানে কথাই ভাববে না। এটা 12 মাস ইউজ করতে পারো। এবং হ্যাঁ, একটা ড্যান্ড্রফের শ্যাম্পু আছে যেটা আমাকে সাজেস্ট করেছিল, ওটা এই মুহূর্তে এখানে নেই, আমি তোমাদেরকে দেখাচ্ছি লাস্টে ড্যান্ড্রফের শ্যাম্পুটা। তো এটা ইউজ করতে পারো, খুবই ভালো, খুবই ভালো। এখন বোধহয় প্লিক্সে সেল চলছে, সামার সেল, তাতে করে আমি বাই 1 get 1 পেয়েছি। কারণ এই শ্যাম্পুটা বললাম আমাদের এত ভালো লাগে, রাবণের গোষ্ঠীর মতো তুলে নিয়েছি শ্যাম্পু, যাতে আমাদের বছর চলে যায়। তো এই হলো কন্ডিশনার, শ্যাম্পু, একটা সিরাম মা বার করে নিয়েছে, বাকি এখানে যে কটা রয়েছে এগুলো ইউজ করছি। এই সিরামটা জাস্ট অসাম, চুমু। যদি এটা আমাকে কোলাবোরেশনে দিত, আমিও তারও ভালো কিছু বলতাম। আমাকে কোলাবোরেশনে নেয়নি, তাড়াতাড়ি কোলাবোরেশন আমাকে নিয়ে নাও, তোমরা আমাকে সাবস্ক্রাইব করে একটু বাড়িয়ে দাও, তারপর আমাকে কোলাবোরেশনও আবার নিতে পারবে। তো এই গেল আমার হেয়ার কেয়ারের কিছু প্রোডাক্ট। এটা খুব ভালো, বাই দ্য ওয়ে। এটার যদি সিঙ্গেল কেউ নিতে চাও, প্রাইস বলে দিচ্ছি। এটার প্রাইস ছিল 600, এটা হচ্ছে সিরাম। কন্ডিশনারের প্রাইস ছিল 450, এটা হচ্ছে কন্ডিশনার। আর এটা হচ্ছে শ্যাম্পু হচ্ছে 350, বুঝতে পারলে? তাহলে এই তিনটে 450, 350
আর 600, বুঝতে পারছো কতটা অ্যামাউন্ট। তাই এখন সামার সেল চলছে ভাই, যাও নিয়ে নাও। এটা আমি প্রায় 1150 টাকার কাছাকাছি আমি এটা পেয়ে গেছিলাম। তাই তিন 6টা প্রোডাক্ট আমি পেয়ে গেছি। তোমরা যারা চাইছো নিয়ে নিতে পারো, নিয়ে নাও, নাহলে পরে পস্তাবে, এখন আর নিতে পারবে না, এরপরে নাহলে অনেকটা লেট হয়ে যাবে। আচ্ছা, নেক্সট যেটাতে আসবো, লাস্ট কিছু বক্স, লাস্ট একটাই বক্স বাকি আছে। এটা একটু আমার কেরামতি। কিছুদিন আগে আমি আমার ঘরে একটা ওয়াল পেন্টিং করেছিলাম, তো ওটার পর মনে হলো অ্যাকচুয়ালি আমি যেখানে ক্লাস করি এই মুহূর্তে ভারতনাট্যমে, আচ্ছা এটা খুলতে বলি, ভারতনাট্যম ক্লাসে আমাদের ড্রেস কোড হয়েছে রেড কালারের, আমার কুর্তা, ব্ল্যাক কালারের যেগুলো একটুখানি নিচের দিকে বেশি ঝোলা থাকে ওগুলো। তো আমাকে আমার টিচার মানে আমাদের দিদি বলেছিল একটা কিনতে। এবার আমার বক্তব্য, আমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা মারাত্মক লেভেলের কুর্তা রয়েছে, যে কালারটা আমি জানি না আমি কবে পরবো, মানে পরছি কিন্তু খুব ভয় লাগছে পরতে। তার কারণ ওটা হচ্ছে একদম অরেঞ্জ কালার, আর এই মুহূর্তে অরেঞ্জ হচ্ছে মানে দেশের যুদ্ধ লাগার মতো অরেঞ্জ। কারণ এই মুহূর্তে যা হাল পার্টি পলিটিক্সে, যে কোনো কালারের পরলে মানুষ বুঝে যাবে এটা নিখাত বিজেপির মাল। তো সেই কারণে দাঁড়িয়ে আমি অরেঞ্জটা আর পরতে চাইছি না। আর একটা কুর্তা যদি এখন কিনতেই হয় তাহলে কুর্তারও একটা দাম রয়েছে, আর অরেঞ্জটা যদি আমি পরবো না সেটা ভাবলাম ওটাকে কালার চেঞ্জ করে রেড করা যাক। সেই কারণে কেদারি মেরে আমি একটা কালারের ইসে অর্ডার করেছিলাম, মানে এটা কালারের একটা স্যাশে, যেটা দিয়ে আমি জামাটা কালার করতে পারবো, চেঞ্জ করতে পারবো। এটা আমার ইউজ করার অনেক দিনের ইচ্ছে ছিল। তোমরা জানো এখন মানে ইনস্টাতে ভাইরাল রয়েছে সঞ্জু বারুই না কিছু একটা নাম ওনার, উনি বেশ ভালো ভালো জামার কালার করে, খুব সুন্দর সুন্দর পিঠে বানায়, আম দিয়ে পিঠে বানায়, গুড় দিয়ে অনেক কিছু, ওনার অনেক অনেক কাঁঠাল ফাটাল দিয়ে কী সব করে উনি। যাই হোক, ওনাকে দেখে আমার ইচ্ছে হয়েছিল যে আমি কোনো একদিন কিছু করব। তো আজকে আমার হাতে যখন এটা এসছে তাই ভাবলাম এটা দিয়েই করি। আমি এটা দিয়ে জামা কালার করব, এটা একটা শর্টস ভিডিও আমি করব। তোমরা যারা শর্টস ভিডিও দেখতে চাও দেখতে পারো। বাবা কত কিছু দিয়েছে, আমি কিছুই জানি না, প্যাকেট ফ্যাকেট দিয়েছে কেন, না না যাই হোক দেখতে হবে গো, বেশ ভালো করে কিছু একটা দেখতে হবে, কিছু একটা সিস্টেম আছে। গরমিল করে জামাটা মনে হচ্ছে পুড়িয়ে না ফেলে দিই। যাই হোক, এর প্যাকেট অনেকগুলো কালার দিচ্ছে, আমি তো শুধু রেড কালারটা চেয়েছিলাম। আমার টিস্যু ফিস্যু দিয়েছে কেন, কি এমা, এর থেকে তো আমার পয়সা দিয়ে কেনাই ভালো ছিল। পাক্কা রঙ কটন, কি কালার, কালারই তো লেখা নেই এর মধ্যে, বুঝবো কি করে। যে পরে দেখছি যে ওই যে 1 2 3 4 5টা দিয়েছে, কি মাথা মুন্ড করতে দিচ্ছে বুঝতে পারছি না, খুব কনফিউজ। আর এই যে এটা হচ্ছে ওয়াশার বোধহয়, মানে এটা ঠান্ডা জলে দিয়ে মেনলি এটাকে ঠান্ডা জলে গুলতে হবে 1 বালতি জলে, তারপরে এটা একটা গরম জলে গুলতে হবে, দিয়ে ভালো করে ওটাকে ব্লেন্ড করতে হবে। তো এই কালারটা কিনেছি, আমার অরেঞ্জ কালারের কুর্তাটাকে কালার করবো বলে, দাঁড়া অরেঞ্জ কালারের কুর্তাটা তোমাদেরকে একবার দেখাই। আচ্ছা, আমাকে একটা হেল্প করতে হবে, আমার এখানে যারা অ্যাসিস্ট্যান্ট রয়েছে, আমার ঘরে বাবু, আমার ঘরের খাটের পাশে যে শোকেসটা রয়েছে, 1 সেকেন্ড দাঁড়াও। ওই তো যেটা বলেছিলাম যে কুর্তাটা তোমাদেরকে দেখাবো, যেটার জন্য আজকে আমার কালারটা অর্ডার করা, এই দেখতে পাচ্ছ, এটা যদি আমি পরে যাই নিখাত, মানে এরপরে যদি পার্টির বদল হয় আমাকে আমার পাড়া থেকে উচ্ছেদ করে ছেড়ে দেবে। তো এইটাকে আমি চেঞ্জ করব, রেড কালার করব, এগুলো দিয়ে জানি না হবে কি হবে না। শেয়ার তো তোমাদের সাথে সবটাই করব, দেখা যাক হয় কি হয় না, এটা দেখিয়ে দিচ্ছি। আর আমার ওয়াশরুমে দেখ একটা ড্যান্ড্রফের শ্যাম্পু আছে, বলো শ্যাম্পুটা দিতে, দেখিয়ে দিচ্ছি ওদেরকে লাস্টে। তো ব্যাস এই হলো আমার সাজিয়ে নিয়ে 1 সেকেন্ড। পরে অনেকে বলে যে অ্যাফোর্ডেবলের মধ্যে নাকি কিছু ভালো হয় না, বাট সেটা ভুল কথা। তুমি যদি মাখতে জানো, তুমি যদি টেকনিক জানো, এবং তুমি যদি সেটাকে রিসার্চ করে নিয়ে মাখতে পারো, তাহলে অবশ্যই সেটাতে এফেক্ট হয়, তুমি অবশ্যই সেটাতে একটা এফেক্ট পাবে, পেতে তুমি বাধ্য। তো সেই কারণে আমি বেশ কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম, যেগুলো এই মুহূর্তে আমার হাতে এসেছে। বেশ কিছু জিনিস যেগুলো আসেনি, দুটো ড্যান্ড্রফের শ্যাম্পু দেখাবো, একটা একটুখানি দুটোই মানে একটা ডাক্তারের প্রেসক্রাইব, একটা নিজস্ব কেনা। প্রথমত হচ্ছে এটা নিতে পারো, এটা যে কোনো মেডিকেটেড স্টোরে পেয়ে যাবে। আমি এটা কিনেছিলাম বোধহয় কোনো একটা মেডিসিন স্টোর থেকে কিনেছিলাম, নর্মাল মেডিসিন স্টোর থেকে কিনেছিলাম। এটা কিটোকোনাজল জেপটো শ্যাম্পু, কিটোকোনাজলের শ্যাম্পু। এটার মধ্যে কত পার্সেন্ট রয়েছে, এটার মধ্যে বোধহয় 5% না 2% কিছু একটা পার্সেন্টেজ রয়েছে। কিটোকোনাজল 2%, কিটোকোনাজল রয়েছে 2%। তো এই শ্যাম্পুটা নিতে পারো যারা যারা চাইছো, খুব ভালো, যাদের ড্যান্ড্রফের সমস্যা নিতে পারো। এটার প্রাইস 215, কিন্তু তোমরা এটাকে ওই 100-150-র মধ্যে পেয়ে যাবে। নেক্সট
নন ড্রাইং অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু। এটা ভীষণ ভালো, প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি, অল হেয়ার টাইপস। এটা খুব ভালো। এটা মার জন্য বেসিক্যালি, যেহেতু মার স্ট্রেটনিং করা হেয়ার, মা সব রকম শ্যাম্পু ইউজ করতে পারে না, সেগুলো মার জন্য এটা। এই শ্যাম্পুটা তোমরা যারা চাইছো নিতে পারো, এটা খুব ভালো এবং এটা ভীষণ ভাইরাল, এখন মার্কেটে ভীষণ ভাইরাল। তো ব্যাস এই হলো আমার প্রোডাক্টের সমাহার। তোমরা জানিও কেমন লাগলো এই ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর হ্যাঁ, যদি ভিডিওটা থেকে তোমাদের কিছু হেল্প হয় তাহলে কমেন্টসে জানিও কোনটা তোমাদের, কোন প্রোডাক্টটা তোমরা ইউজ করো বা কোনগুলো তোমাদের ভালো লাগছে। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট আবার একটা ব্লগে। আজকের এই ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, তো এখানেই টাটা বাবাই। এবার ফ্রেশ হবো, রেডি হবো, খাওয়া দাওয়া করে রেডি হয়ে একেবারে প্রোগ্রামে যাব। প্রোগ্রামে ইচ্ছা আছে একটা মিনি ব্লগ করার, যদি হয় তোমাদের সাথে শেয়ার করবো, কারণ এখন থেকে আমি চেষ্টা করছি রেগুলার কিছু ব্লগ পোস্ট করার। তোমরা অবশ্যই জানিও এই ব্লগটা কেমন লাগলো। আর এর মধ্যে যদি কোনো প্রোডাক্ট তোমাদের কাছে অ্যাভেলেবেল থেকে থাকে তাহলে সেগুলো তোমরা আমাকে জানাতে পারো কমেন্ট করে। তো চলো এখানেই আজকে ভিডিওটা শেষ করছি। টাটা বাবাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য দেখতে থেকো আমার ব্লগটাকে এবং আমাকে সাপোর্ট করো। আর এখনো পর্যন্ত যদি কেউ আমাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ঝটপট যাও, সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে করে পরবর্তী যে কোনো ব্লগ তোমাদের কাছে গেলে তার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। লাভ ইউ অল, বাই বাই।